প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র টাইফুন ব্লক 4 উন্মোচন করেছে তুরস্ক। সম্প্রতি ইস্তাম্বুলে অনুষ্ঠিত IDEF 2025 আন্তর্জাতিক প্রতিরক্ষা মেলায় উন্মোচিত হওয়া এই ক্ষেপণাস্ত্র আঙ্কারার প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। নতুন এই ক্ষেপণাস্ত্রের মাধ্যমে এবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা সম্পন্ন দেশগুলোর তালিকায় নাম লিখিয়েছে তুরস্ক। আরও জানাচ্ছেন ঋতু সাহা। শব্দের চেয়ে 5 গুণ বেশি গতিসম্পন্ন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরির মাধ্যমে নতুন মাইলফলক স্থাপন করেছে তুরস্ক। আন্তর্জাতিক প্রতিরক্ষা মেলা IDF 2025-এ প্রথমবারের মতো তাদের হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র টাইফুন ব্লক 4 উন্মোচন করা হয়। মঙ্গলবার থেকে ইস্তাম্বুলে শুরু হওয়া 6 দিনব্যাপী এই প্রতিরক্ষা মেলায় ক্ষেপণাস্ত্রটি উন্মোচন করেছে তুরস্কের প্রতিরক্ষা শিল্পের শীর্ষ প্রতিষ্ঠান রকেটসান। এটি আঙ্কারার তৈরি প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং জাতীয়ভাবে উৎপাদিত সর্বাধিক পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র টাইফুনের উন্নত সংস্করণ। এক বিবৃতিতে জানানো হয়, 7 টনেরও বেশি ওজনের টাইফুন ব্লক 4 বহুমুখী ওয়্যারহেড সহ কৌশলগত নানা লক্ষ্যবস্তু যেমন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র, সামরিক হ্যাঙ্গার ও গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংস করতে সক্ষম। টাইফুন ব্লক 4-এর ওজন 2300 কিলোগ্রাম। এটির দৈর্ঘ্য 6.5 মিটার এবং পাল্লা 800 কিলোমিটার। ক্ষেপণাস্ত্রটি উচ্চগতি এবং উন্নত চালচলনের জন্য বিশেষভাবে প্রশংসিত। এছাড়াও প্রতিরক্ষা মেলায় আরও কিছু অত্যাধুনিক অস্ত্র ও প্রযুক্তি উন্মোচন করেছে তুরস্ক। এর মধ্যে রয়েছে আতাকা ক্যাপসুল সহ আতমাকা ক্ষেপণাস্ত্রের সাবমেরিন লঞ্চ সংস্করণ, যার পাল্লা 250 কিলোমিটারের বেশি। এটা ব্লু হোমল্যান্ড নীতির আওতায় সমুদ্র প্রতিরক্ষা জোরদারে ভূমিকা রাখবে। তুরস্কের নির্মিত গোকবোরা নামের ভিজুয়াল রেঞ্জের বাইরে এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্রটির পাল্লা প্রায় 115 মাইল। ইস্তাম্বুল ফেয়ার সেন্টার, আতাতুর্ক বিমানবন্দর, WW হোটেল ও আতাকয় মেরিনায় আয়োজিত এই প্রতিরক্ষা মেলায় অংশ নিয়েছে 900টিরও বেশি দেশীয় ও 400টি বিদেশি প্রতিরক্ষা প্রতিষ্ঠান। এর আগে মুসলিম দেশগুলোর মধ্যে কেবল ইরান ও পাকিস্তানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা ছিল। ঋতু সাহা, 71।